পরের দিন সকালবেলা উঠোন ঝাড়ু দেওয়ার সময় রাশেদ আমাদের বাড়িতে আসলেন আর আমাকে দেখে বললেন, ভালো আছো মাইশা? কালকে ওভাবে হুট করে চলে গেলে কেন? আমার মা রাশেদকে দেখে হাসি মুখে দৌড়ে এলেন। আরে বাবা রাশেদ, তুমি কবে এলে? এই তো চাচ্ছি কিছুদিন আগে এসেছি। কালকে মাইশার সাথে আমার দেখা হয়েছিল, ও আপনাকে বলেনি আমার কথা? মা তখন আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পর বলল, হ্যাঁ বলেছে তো, আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, রাশেদকে আমাদের ঘরে নিয়ে যাওয়া হলো এবং মা ওর জন্য চা নাস্তা বানাতে গেলেন, অথচ রাশেদের নজর আমার দিকেই। আমি উঠোন ঝাড়ু দিচ্ছিলাম তখন। চা খেতে খেতে রাশেদ জিজ্ঞেস করলো আমার কথা। শুনেছিলাম মাইশার বিয়ে হয়ে গেছে, ও এখন এ বাড়িতে। তখন মা বলতে লাগলেন, আর বলো না, ওর কপালটা খারাপ। ওর বিয়েটা আমরাই ঠিক করেছিলাম ঢাকার একটা ছেলের সাথে, কিন্তু কিছুদিন আগে ছেলেটা ওকে মেরে বের করে দিয়েছে। রাশেদ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কেন? তখন আমার মা বলল, ওর স্বামী তো আরেকটা বিয়ে করেছে আর ওকে খুব মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আর কি এখন আমাদের বাসায় আছে। এসব কথা শুনে রাশেদ মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার মা তখন আরো বলতে লাগলো, দেখি কোনো বিয়ের সম্বন্ধ পেলে ওকে বিয়ে দিয়ে দিব। পাঁচে লোকে পাঁচ কথা বলে, এগুলো শুনতে আমার ভালো লাগে না, ওর বয়সটাও তো কম। রাশেদ তখন উঠে আমার দিকে এগিয়ে এসে বলল, আজ বিকেলে পুকুর পাড়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। আমি তখন বললাম, কি কথা? আমি যেতে পারবো না। রাশেদ খুব করে অনুরোধ করলো আমাকে যাওয়ার জন্য। এরপর সে বাড়ি থেকে বের হয়ে গেল। বিকেলবেলা আমি পুকুর পাড়ে যাই, গিয়ে দেখলাম রাশেদ পুকুরের সিঁড়িতে বসে আছে। আমি গিয়ে পাশে দাঁড়াতে রাশেদ পেছনে ঘুরে তাকিয়ে দেখলো আমি চলে এসেছি আর ও উঠে দাঁড়ালো। আমাকে দেখে বলল, বসো মাইশা, তোমার সাথে আমার অনেক কথা আছে। এরপর আমিও সিঁড়িতে বসলাম, অনেকটা দূরত্ব বজায় রেখে। রাশেদ তখন বলতে শুরু করলো, শুনলাম তোমার স্বামী নাকি তোমাকে মেরে বের করে দিয়েছে আর আরেকটা বিয়ে করেছে। আমি তখন বললাম, এইসব কথা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? রাশেদ তখন বলল, আপনি আপনি করে কেন বলছো? আগে তো তুমি করেই বলতে। আগের কথা বাদ দিন, আপনি আমাদের চেয়ারম্যানের ছেলে, তাই ওই অনুযায়ী আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলি। রাশেদ তখন মুচকি হেসে বলল, জানো এবার আমি গ্রামে কেন এসেছি? কেন এসেছেন? বিয়ে করব বলে তাই এসেছি। ও আচ্ছা, ভালোই তো, বিয়ে করে সংসার গুছিয়ে নিন। হ্যাঁ বিয়ে করব, কিন্তু মনের মতো কাউকেই পাচ্ছি না। আমি তখন বললাম, আমাদের গ্রামে তো কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি চাইলে ঘটককে বলতে পারেন, তিনিও অনেক সম্বন্ধ এনে দিবে। তখন রাশেদ বলল, না না, ওইসব ঘটকে আমার কাজ হবে না, ওরা এত এত মিথ্যে কথা বলে। আমি এমন কাউকে আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই, যার অতীত বর্তমান সবকিছু জেনেই আমি তাকে বিয়ে করব। তার হাতটা এত শক্ত করে ধরবো যেন সে আমাকে কখনোই ছেড়ে যেতে না পারে। কথাগুলো কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠলো আমার। আমি তখন বললাম, ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, মা বকা দিবে, আমার এখন যাওয়া উচিত। এরপর রাশেদ বলল, কি খালি যাই যাই করো, আর একটু বসো না, কথা বলি। এরপর আবারও বসে রইলাম। সে বলতে লাগলো, তোমার স্বামীটা মোটেও ভালো মানুষ না। যদি ভালো মানুষ হতো তাহলে তোমার মতো এত সুন্দরী মেয়েকে কি এভাবে ছেড়ে দিতে পারতো?